কী করে রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না। এতদিন অপরাজয় ছিলাম, এখন পরাজিত, এর বেশি কী বলবো। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে। আমি কী করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কী করতে পারি? আর তাই হেরেছি। সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল মোদিকে 400-500 করে দিচ্ছিল, তার পরের দিন আমাদের পার্টির সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী তারা মিলে বলেই দিল আমরা 295টা পাচ্ছি। তো সেদিন থেকে আমরা বলে দিয়েছি গদি মিডিয়ার এসব মিথ্যা কথায় মানুষ যেন প্রভাবিত না হয়। ওরা চেয়েছিল সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার করতে আমাদের বিরুদ্ধে, যেটা রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছিল, যেটা একটা সাইকোলজিক্যাল ওয়েপেন ইউজ করছে, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা অস্ত্র ব্যবহার করছে, সেটা কিন্তু সফল হলো না। সবথেকে বড় কথা ইউপি, যেখানে রাম মন্দির তৈরি করে রাম মন্দির দেখিয়ে মোদি ভারতবর্ষকে প্রভাবিত করেছিল, সেই ইউপির মতন জায়গায় বিজেপির পরাজয়, আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা। 100 বার রাহুল গান্ধী আমার নেতা। রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তাই রাহুল গান্ধী একদিকে কন্যাকুমারী থেকে কাশ্মীর, আরেকদিকে ভারত জন্য ন্যায় যাত্রা, তিনি যে অমানসিক পরিশ্রম করেছে, যে হারকিউলিয়ান টাস্ক রাহুল গান্ধীজি করেছে, আজকে তার পরিণামে আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে মোদি বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে, যেখানে ন্যায় সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে আলোচনার বিষয়। রাহুল গান্ধী বলেছিলেন যে আমি ঘৃণার বাতাবরণের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলতে চাই। नफरत की बाजार में मुहब्बत की दुकान खुलना चाहते थे राहुल गांधी जी, वो कामयाब हो चुके हैं। সেগুলো পরে বলবো আপনাদের কাছে। আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না, কি করব না করবো সব কিছু প্রকাশ্য। আমি তো কোনো গেরিলা দল করি না যে লুকিয়ে চুরিয়ে কিছু করবো। তৃণমূলের সঙ্গে একটা জোট হওয়ার কথা আগে চলছিল আপনাদের, এখানে কি আপনাদের সঙ্গে জোট হলে ভালো হতো? তৃণমূলের সঙ্গে আমাদের জোট খাওয়ার কথা কোনোদিন চলেনি। তৃণমূল ভিক্ষা দিচ্ছিল, আমরা সেটা মানিনি। আর এটা সর্বভারতীয় কংগ্রেসের দিকেও জিজ্ঞেস করবেন। হ্যাঁ নিশ্চয়ই, এক যে বললাম যে সাম্প্রদায়িক বিভাজন, তার সঙ্গে মানুষকে দেওয়া পাওয়ার রাজনীতি, অর্থাৎ মানুষকে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি, এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন, এই দুইয়ের মিক্সচার এই পরিণাম। বিজেপি এখানে সংগঠিত ফোর্স ছিল না। 2019 সালে বিজেপি, আমি তখনও বলেছিলাম, একটা মোদি ইউফোরিয়ায়, মোদিকে নিয়ে একটা যে মোহ তৈরি হয়েছিল, তার প্রভাবে জিতেছিল। তারপরে আমি বারবার বলেছিলাম বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সাংগঠনিক ভিত্তি নেই, তাই বিজেপি পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল। বিজেপি এই পশ্চিমবঙ্গে দাঁড়াতে পারেনি তৃণমূলের সামনে, অনেক বড় বড় তারা কথা বলেছিল। আমরা কখনো বলিনি যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনে আমরা সব কিছু দখল করে নেব। আমরা বলেছিলাম আমাদের উপর যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে এক হয়ে আমাদেরকে পরস্পরকে রক্ষা করতে হবে। সেই শক্তির নাম কংগ্রেস এবং বাম শক্তি। সেই শক্তিকে আমরা মান্যতা দিয়ে এখানে আমরা সচেতনভাবে আন্তরিকতার সঙ্গে সেই জোট করেছিলাম। হ্যাঁ, সেই জোট সফল হয়নি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।